আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়তে যাচ্ছি স্টিরিওজেনিক সেন্টার এবং কাইরাল সেন্টার নিয়ে। তো তার আগে আমরা একটু স্টিরিও আইসোমার সম্পর্কে 1 মিনিট একটু আলোচনা করি। স্টিরিও আইসোমার কি? যে আইসোমারদের আণবিক সংকেত সেম বাট 3D স্ট্রাকচার ডিফারেন্ট। এবং স্টিরিও আইসোমারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জিওমেট্রিক আইসোমার, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। জিওমেট্রিক আইসোমার বলতে আমরা মেইনলি বুঝি সিস ট্রান্স আইসোমার, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ডে থাকে এবং কার্বনের সাথে যেই দুইটা এক্সট্রা গ্রুপ অ্যাটাচ থাকে তাদের যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে নতুন একটা আইসোমার তৈরি হয়। এখন এই যে সিস ট্রান্স আইসোমার আছে তাদের কিন্তু কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি নাই, তার মানে তারা আলোকে বা লাইটকে ঘোরাতে পারে না বা লাইটের ডিরেকশন চেঞ্জ করতে পারে না। এবং এই যে দুইটা আইসোমার, এই দুইটা আইসোমারের মধ্যে কি পটেন্সি, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং আরও কিছু বৈশিষ্ট্য কি ভিন্ন হয়। আর অপটিক্যাল আইসোমার্স কারা? যারা লাইটের ডিরেকশন চেঞ্জ করতে পারে। এবং এই আইসোমার্সদের পরবর্তীতে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে এনানসিওমার এবং ডায়াস্টেরিওমারও ভাগ করা যায়। স্টেরিওজেনিক সেন্টার হচ্ছে একটা হোল মলিকিউলের মধ্যে একটা অ্যাটম, যেই অ্যাটমের সাথে যেই অ্যাটাচড গ্রুপগুলো থাকে সেই গ্রুপগুলার যে কোনো দুইটি গ্রুপকে আমরা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে নতুন একটা স্টেরিও আইসোমার তৈরি হয়। যেই অ্যাটমের যে কোনো দুইটা অ্যাটাচড গ্রুপ যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে যদি নতুন আইসোমার তৈরি হয় তাহলে ওই মলিকিউলের ওই অ্যাটমকে আমরা বলতেছি স্টেরিওজেনিক সেন্টার। নর্মালি স্টেরিওজেনিক সেন্টার হয় কার্বন অ্যাটম, বাট কিছু কিছু ক্ষেত্রে অন্য অ্যাটমও স্টেরিওজেনিক সেন্টার হইতে পারে, যেমন মিথাইল পিটোলাইল সালফোক্সাইডে সালফার হচ্ছে স্টেরিওজেনিক সেন্টার। জিওমেট্রিক আইসোমার এবং অপটিক্যাল আইসোমার দুই ক্ষেত্রেই আমরা স্টেরিওজেনিক সেন্টার দেখতে পারি। স্টেরিওজেনিক সেন্টার অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল হইতেও পারে, নাও হইতে পারে। তো এখন লাস্টের দুইটা পয়েন্ট দিয়ে কী বুঝাইছে সেটা আমরা পরবর্তীতে এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। এখন আমরা যদি এক্সাম্পলে আসি তাহলে এই মলিকিউলে এই কার্বনটার দিকে আমরা একটু লক্ষ্য করি। এই কার্বনের যে কোনো দুইটা অ্যাটাচড গ্রুপ যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে কি হয়? এখানে সিএল আসে, এখানে CH3 আসে। তো সেই ক্ষেত্রে সিএল একই সাইডে, CH3 একই সাইডে, তার মানে এটা এখন ট্রান্স ছিল, যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে? সিস হয়ে যাবে। এবং এই কার্বনকে যদি আমি ফিক্স রাখি এবং এই কার্বনের অ্যাটাচড গ্রুপ দুইটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে আবারও আমরা একই সাইডে সিএল পাচ্ছি এবং একই সাইডে CH3 পাচ্ছি, তার মানে আমরা একটা সিস আইসোমার পাচ্ছি। সো এই মলিকিউলের এই কার্বনের দুইটা অ্যাটাচ গ্রুপ ইন্টারচেঞ্জের ফলে আমরা নতুন একটা স্টেরিও আইসোমার পাচ্ছি। এবং এই কার্বনের দুইটা অ্যাটাচ গ্রুপকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলেও আমরা স্টেরিও আইসোমার পাচ্ছি। সো এই দুইটা কার্বনই স্টেরিওজেনিক সেন্টার, এই দুইটা কার্বনই এই হোল মলিকিউলের স্টেরিওজেনিক সেন্টার। আমরা যদি সেকেন্ড এক্সাম্পল খেয়াল করি, সেকেন্ড এক্সাম্পলে যেই মলিকিউলটা আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ একটা মলিকিউল। এই অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউলের এই কার্বনের OH এবং H গ্রুপকে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে যেই মলিকিউলটা আমরা পাইতেছি এই মলিকিউলটাও অপটিক্যালি অ্যাক্টিভ। ফার্স্টের এই মলিকিউলটা যদি লাইটকে ডান দিকে ঘুরায় তাহলে এই মলিকিউলটা লাইটকে বাম দিকে ঘুরাবে। তার মানে আণবিক সংকেত তো সেম, কিন্তু তাদের বৈশিষ্ট্য ডিফারেন্ট, তাদের অপটিক্যাল অ্যাক্টিভিটি ডিফারেন্ট। তার মানে এই দুইটা হচ্ছে স্টেরিও আইসোমার এবং অপটিক্যাল আইসোমার। সো যেহেতু আমরা কার্বনের দুইটা অ্যাটাচ গ্রুপকে ইন্টারচেঞ্জের ফলে একটা নতুন স্টেরিও আইসোমার পাইতেছি, তাহলে এই কার্বনটাই এক্ষেত্রে স্টেরিওজেনিক সেন্টার। কার্বন দুইটা হচ্ছে স্টেরিওজেনিক সেন্টার। এই যে দুইটা মলিকিউল, এই দুইটা মলিকিউল হচ্ছে সিস ট্রান্স আইসোমার এবং এই যে দুইটা মলিকিউল, এই দুইটা মলিকিউল হচ্ছে অপটিক্যাল আইসোমার। সো দুই ক্ষেত্রেই কিন্তু আমরা স্টেরিওজেনিক সেন্টার দেখতে পারতেছি। তার মানে স্টেরিওজেনিক সেন্টার, জিওমেট্রিক আইসোমার এবং অপটিক্যাল আইসোমার দুই ক্ষেত্রেই প্রেজেন্ট আছে। এখন আসি আমরা কাইরাল সেন্টারে। কাইরাল সেন্টার হচ্ছে স্পেশাল টাইপ অফ স্টেরিওজেনিক সেন্টার। এখন এটা কেন বলা হচ্ছে সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। কাইরাল সেন্টার হচ্ছে সেই অ্যাটম, যেই অ্যাটমের যে কোনো দুইটা অ্যাটাচ গ্রুপকে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে নতুন একটা স্টেরিও আইসোমার পাবো। হ্যাঁ, এই শর্তটা কিন্তু স্টেরিওজেনিক সেন্টারের ক্ষেত্রেও ছিল।
কাইরাল সেন্টারের জন্য আরেকটা এক্সট্রা পয়েন্ট আছে, সেটা হইতেছে যে ওই অ্যাটমটাকে অবশ্যই 4টা ডিফারেন্ট গ্রুপের সাথে অ্যাটাচ থাকতে হবে। তার মানে একটা অ্যাটমকে কাইরাল সেন্টার হইতে গেলে তার 2টা শর্ত মানতে হবে। প্রথম শর্ত কি, ওই অ্যাটমের যে কোনো 2টা অ্যাটাচ গ্রুপকে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে নতুন একটা স্টেরিও আইসোমার পাইতেছি, এবং ওই অ্যাটমে অবশ্যই যে গ্রুপগুলো যুক্ত থাকবে তাদেরকে ভিন্ন ভিন্ন হইতে হবে। যেমন কার্বনের ক্ষেত্রে কার্বনের 4টা হাতেই 4টা ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই কাইরাল সেন্টার হয় কার্বন অ্যাটম, বাট কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। যেমন মিথাইল পিটোলাইল সালফোক্সাইডে সালফার হচ্ছে এক্ষেত্রে কাইরাল সেন্টার। কাইরাল সেন্টারকে আমরা শুধুমাত্র অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে উপস্থিত দেখব। জিওমেট্রিক আইসোমারের মধ্যে আমরা কাইরাল সেন্টার দেখতে পাবো না, এবং এই কাইরাল সেন্টারই মেনলি অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য দায়ী। আমরা কি বলতেছি যে অপটিক্যাল আইসোমারে আমরা কাইরাল সেন্টার দেখতে পারবো। এই পয়েন্টটাকে অন্যভাবে বললে একটু ভালো হয় যে কাইরাল সেন্টার ছাড়া অপটিক্যাল অ্যাক্টিভিটি পসিবল না। সো কাইরাল সেন্টার তো অবশ্যই অপটিক্যাল আইসোমারে উপস্থিত থাকবেই। এর একটা ব্যতিক্রম আছে, সেটা হইতেছে যে কাইরাল সেন্টার থাকলেই সব ক্ষেত্রে অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে না। যেমন মেসো কম্পাউন্ডের ক্ষেত্রে, মেসো কম্পাউন্ডে কাইরাল সেন্টার উপস্থিত, বাট তারপরেও অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে না। এটার কারণ হচ্ছে প্লেন অফ সিমেট্রি, জানি আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। সো আমরা যদি আবার এই এক্সাম্পলে আসি, তাহলে এই 2টা কার্বনে যদি আমরা খেয়াল করি, এই 2টা কার্বনে হ্যাঁ প্রথম শর্ত মানতেছে যে কোনো 2টা অ্যাটাচ গ্রুপ যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে নতুন স্টেরিও আইসোমার পাচ্ছি। কিন্তু এই 2টা কার্বনের 4টা হাতেই কিন্তু ডিফারেন্ট গ্রুপ যুক্ত নাই। এখানে একটা ডাবল বন্ড আমরা দেখতে পারতেছি। তার মানে এই 2টা কার্বন স্টেরিওজেনিক সেন্টার হলেও কাইরাল সেন্টার না। তার মানে সিস ট্রান্স আইসোমারে যেহেতু সবসময় কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তার মানে সিস ট্রান্স আইসোমারে আমরা কখনোই কাইরাল সেন্টার দেখতে পারবো না, সবসময় স্টেরিওজেনিক সেন্টার দেখতে পাবো। এখন আমরা যদি সেকেন্ড এক্সাম্পলে আসি, তাহলে এই 2টা কার্বনের যে কোনো 2টা অ্যাটাচ গ্রুপ আমরা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে নতুন স্টেরিও আইসোমার পাচ্ছি। এই শর্তটা মানতেছে, এবং সাথে সাথে আরেকটা শর্ত মানতেছে, সেটা হচ্ছে এই কার্বনের সাথে 4টা ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচড আছে। তার মানে এই কার্বনটা স্টেরিওজেনিক সেন্টার, একই সাথে কাইরাল সেন্টার। সো এই কার্বন 2টা কাইরাল সেন্টারও স্টেরিওজেনিক সেন্টারও। সো আমরা দেখতে পারতেছি যে অপটিক্যাল আইসোমারের ক্ষেত্রে কাইরাল সেন্টার উপস্থিত, কিন্তু সিস ট্রান্স আইসোমারের ক্ষেত্রে কাইরাল সেন্টার উপস্থিত নয়। এবং এই কাইরাল সেন্টারই মেনলি এই 2টা কম্পাউন্ডের অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য দায়ী। যেহেতু এই 2টা কম্পাউন্ডে কাইরাল সেন্টার উপস্থিত নাই, এই কারণে এই 2টা কম্পাউন্ডে আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখতে পাই না। তো আমরা কনক্লুশনে আসতে পারি যে প্রত্যেকটা কাইরাল সেন্টার স্টেরিওজেনিক, কিন্তু প্রত্যেকটা স্টেরিওজেনিক সেন্টার কিন্তু কাইরাল সেন্টার না। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।